নমস্কার। আমি হেসোবাবুর সিরিজের নতুন গল্প নিয়ে এলাম। যদিও আজকের গল্পটা কিন্তু হেসোবাবুর গল্প না, কিন্তু মজার গল্প। আমি দেবাশিস মিত্র প্রতি সপ্তাহে আপনাদের কাছে আসি। আর আমার গল্প শুরু করার আগে একটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আমার গল্প যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনার প্রিয়জনদের মধ্যে আমার গল্পগুলোকে একটু শেয়ার করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি এগোতে পারবো। শুরু করছি আজকের গল্প। আপনি মহা টাইপের লোক তো। প্রায় দিনই ভাবি সেই টাইপের লোকটার টাইপের গল্পগুলো বলবো, কিন্তু গেরোয় পড়ে সব হয়ে যায়। যাকে আজ আমি বলবো। আমি ছোটবেলা থেকেই দেখেছি লোকটা একটু টাইপের। একবার লোকটা ওই দাঁতের যন্ত্রণায় কাহিল, কেঁদে কেউকিয়ে একেবারে পাড়া মাত করছে, চিৎকারের চোটে সকলের ঘুম মাথায় উঠেছে। তা আমার বাবা খুব পরোপকারী মানুষ ছিলেন, উনি আর থাকতে পারলেন না। আমাকে বললেন, লোকটা মহা টাইপের তো, আমার জানাশোনা একজন ডেন্টিস্ট আছে, চল ওকে ওখানে নিয়ে যাই। বাবার কথায় ঘাড় এলিয়ে দিলাম। এবার ওখানে যেতেই ওই কে 5 কোলা করে একটা বেডে শুয়ে দেওয়া হলো। তারপর ডাক্তারবাবু এসে ওনার মাড়িতে প্যাক করে একটা ইঞ্জেকশন দিলেন। একটু পরে ডাক্তারবাবু সাঁড়াশি দিয়ে লোকটার দাঁত ধরে টানতে শুরু করলেন। আর এর ফলে লোকটা গলা ছেড়ে করতে লাগলো। টানাটানির চোটে লোকটার পা ওই ডাক্তারবাবু থুতনিতে উঠে গেছে। হ্যাঁ, আর নাচক ডাক্তারবাবু মরিয়া হয়ে দাঁতটা নিজের জিম্মায় নিতে চাইছেন, যেন ওই দাঁতটার জন্য তিনি জীবনটাও দিয়ে দিতে পারেন। দাঁত মুখ খিঁচিয়ে টেনে যাচ্ছেন, আর অপরদিকে ওই লোকটা ডাক্তারবাবুর থুতনিতে পা দিয়ে ক্রমাগত ঠেলছেন। একজন টানছেন আর একজন ঠেলছেন, এই চলছে। অবশেষে ক্লান্ত ডাক্তারবাবু যুদ্ধ থামে বলেন, আপনি মহা টাইপের লোক তো। যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম লোকটার ওই গাল ভর্তি ছিল। এটা পেট পর্যন্ত নেমে এসেছিল। একদিন ঘটনাক্রমে হলো কি, ভিড় বাসে উঠবার সময় এক জাঁতরেল ভদ্রমহিলা ভ্যানিটি ব্যাগের সঙ্গে গেল আটকে। আর যায় কোথায়? ভদ্রমহিলা নিজের ব্যাগ ধরে টানছেন, আর উনি ওনার ওই ধরে করতে করতে জট ছাড়াচ্ছেন। গেটের সামনে কেউ উঠতে পারছে না, নামতে পারছে না, এক সাংঘাতিক অবস্থা। ওই ভদ্রমহিলা তো খেপে লাল। কন্ডাক্টর ভাইকে জোর দু কথা শুনিয়ে দিয়ে বললেন, মুখের মতো একটা লোককে কেন তুলেছ শুনি? ভ্যানিটি ব্যাগের চেনের সাথে ওনার ওই জট ছাড়াতে ছাড়াতে তো রাত কাবাল হয়ে যাবে। এর মধ্যে কয়েকজন ঘটনার গুরুত্ব বুঝতে পেরে এগিয়ে এসছেন এবং তারাও ভ্যানিটি ব্যাগ থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। ভদ্রমহিলা আর পারলেন না। শেষে লোকটার দিকে কটমট করে তাকিয়ে বললেন, আপনি মহা টাইপের লোক তো। নিজের ছেলের বিয়ের সময় এক কাণ্ড করেছিলেন টাইপের লোকটা। সারাদিন পাজামা পরে কাজকর্ম করছিলেন, কিন্তু ছেলের বাবা বলে কথা, রাতে ধুতি পাঞ্জাবি না পরলে কি মানায়? তা সবাই বরযাত্রী হবার জন্য প্রায় রেডি, কিন্তু সমস্যা হলো ওই টাইপের লোকটাকে নিয়ে। পাজামার দড়িতে এমন কষে গিট পাকিয়েছেন যে বলার নয়। কিছুক্ষণ মারাত্মক যুদ্ধ করে তারপর রণে ভঙ্গ দিলেন। তখন আত্মীয় প্রতিবেশীরা এগিয়ে এসে এলেন আর ওনাকে উদ্ধার করতে চেষ্টা করলেন। কারণ ধুতি না পড়লে বরের বাবার মান ইজ্জত থাকবে না ওই কুটুম বাড়িতে। এইও মারো মারো টান যায় যদি যাক প্রাণ, এরকম একটা মুডে কয়েকজন মিলে টানাটানি করেও তো কিছুই হলো না। গেরো একেবারে কামড়ে ধরেছে। এদিকে লগ্ন বয়ে যাচ্ছে। এই সময় একজন দারুণ উর্বর মস্তিষ্ক তার বুদ্ধি নিয়ে এগিয়ে এলেন। তার কথা মতন পাজামার উপর দিয়ে ওনাকে ধুতি পরিয়ে দেওয়া হলো। কি আর করা যাবে, টাইপের লোক বলে কথা। আশপাশের লোকেরা অবশ্য রিয়াত না করে বলতে লাগলো, আপনি মহা টাইপের লোক তো। শেষ করলাম আজকের গল্পটি। খুব ভালো থাকবেন আপনারা, আর আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের সপ্তাহে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে।